শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। এই যে সকাল সকাল এই বৃষ্টির মধ্যে বাজার করে নিয়ে এসেছে আমার বর। দেখো কি টাটকা টাটকা সবজিগুলো। এদিকে ঢেঁড়স এনেছে, ভোল এনেছে, স্কোয়াশ এনেছে। আর এইটাকে কি বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কতগুলো মাছ এনেছে, ছোট ছোট, দেখতে পাচ্ছ। ছোট হলেও কিন্তু মাছগুলো অনেক ভালো। আমার তো খুব ভালো লাগে এই ছোট ছোট মাছগুলো খেতে। আমাদের এখানে যদি সকালবেলা বাজারে যাওয়া যায় না বন্ধুরা, অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় কিন্তু সকাল সকাল। মাছ আর সবজি তো দেখা হলো, এবারে আমার দেখাচ্ছি সবজির ঝুড়িটা। এখানটায় না অনেকটা পিঁপড়া লেগে গিয়েছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় পিঁপড়াগুলো থাকতে পারছে না, তাই আমার সবজির ঝুড়িটাকেই ওরা দেখতে পেয়েছে। তো এখন আমি সব সবজিগুলো ঝুড়িতে রেখে দিব। আর দেখতে পাচ্ছ ঘরে কিন্তু জায়গাটা অনেকটাই কম আমাদের। তো এইটুকুনি জায়গাতে আমাকে রান্নাবাড়া করতে হয়। আবার সব রান্নাবাড়া শেষ করে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, না হলে আমি এখানে থ্যাকা গোতা খেয়ে যাই। ঝুড়িটা কোথায় রাখবো ভাবতে ভাবতে ভাবলাম যে চোখের নিচটাতেই রেখে দেই, কারণ ছোট্ট ঝুড়ি, দুজনের সবজি থাকে, বেশি তো সবজি আনা হয় না আমাদের। তো তারপর আমি মাছ কাটতে বসে পড়লাম। 2-3টে কই মাছ ছিল। ওই কই মাছগুলো কাটতে যা অসুবিধা হয় বন্ধুরা আমার, অন্যান্য মাছ সবই কাটতে পারি। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তারপর একটু চা খেয়ে নিলাম। চাটা না খেলে আমার সকালবেলাটা আরম্ভ হয় না মনে হয় আমার। তো আমি চা খাওয়ার পর আবার বরকে একটু গোলা রুটি বানিয়ে দিলাম। তোমরা এই রুটিটাকে কি বলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা তো এটাকে গোলা রুটি বলি, তোমরা কি বলো? তো এদিকে আমার রুটি ভাজাটা হয়ে গিয়েছে, ওকে আর বরকে খেতে দিলাম। তো কলা ছিল সাথে, আর একটু রং চা বানিয়ে দিলাম। চা বানিয়ে দিয়ে ওদেরকে খেতে বসিয়ে দিয়ে আমি আবার এদিকে মাছগুলো ভাজতে শুরু করে দিলাম। যেহেতু 10টা বেজে গেছে, সকাল রান্নাটা করেই ফেলি, বড় বেরিয়ে যাবে, তারপর ছেলেকে নিয়ে একা একাই আমাকে কাজ করতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে। তো এখন জিরে সম্বারটা দিয়ে সবজিগুলোও দিয়ে দিলাম। তরকারির জন্য তরকারি রান্না করব, ভোল আর আলু দিয়ে, আর কিছু দিব না, হালকা করে একটু ঝোল বানাবো। লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। আর এইদিকে দেখো আমার ছেলের দুষ্টামি। পাপা ঢেঁড়সগুলো সকাল সকাল কিনে নিয়েছে, আর ওইখানে একটা একটা করে এনে এনে ছিঁড়ে ছিঁড়ে সারা ঘরটাকে একদম নোংরা করে দিয়েছে। আর এখন ও বলছে ও ব্রাশ করবে, এখন নাকি ও ব্রাশ করবে খেয়ে। ওর একটা ধান্দা, তার মানে ও বারবার জলে যেতে পারবে, বারবার জলে হাত ধুচ্ছে, একবার ব্রাশটা ধুয়ে নিচ্ছে। আবার আমি তরকারিটা একটু নাড়া দিতে এসেছিলাম, যে গিয়ে দেখি সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছে। আর কিচ্ছু করার নাই, কি করব, ও তো আর বুঝতে পারে না, ওর তো ইচ্ছা হয়ই খেলার জন্য। তো ওর জামা কাপড়গুলো ছাড়িয়ে দিলাম। আমি ছাড়িয়ে দেওয়ার পর বলছে মা মা আমাকে একটু কোলে নাও না। তো আমি বললাম বাবা আমি তো রান্না করছি, এখন তো কোলে নিতে পারবো না, এখন একটু খেলা করো তারপর কোলে নেব। না, ও মানবেই না, তাই একটু ওকে আদর করে নিলাম এমনি বসে। ওতেই ও অনেক খুশি হয়েছে। দেখো বন্ধুরা তোমরা, এই যে দেখো এভাবে একটু কোলে নিলে ও অনেক খুশি হয়ে যায়। তো আর কি করব, এইভাবেই কাজ করতে হবে। তো বৃষ্টি হলে আমাদের এদিকে কি অবস্থা হয়, এই যে দেখো বন্ধুরা, তো দেখলে তো আমি ভাতই খেতে পারি না একদম। আর আমাদের উঠোনটার অবস্থা দেখতেই পারছো, কলপারে যেতে নিলে যে কয়বার পড়তে হয় তার হিসেব নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, একটু জিরে দিয়ে এখন নামিয়ে নিব। হালকা করে ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো জায়গায় ভুলভাল বলে থাকি তাও আমাকে মাফ করে দিও। তো আমি নিজে থেকে যতটুকু পারছি অতটুকুই করছি, কিন্তু কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে কমেন্ট করে জানিও, আমি আবার ঠিক ওইভাবে ভিডিও করব। ওই পাতাগুলো যে দেখেছিলে তোমরা, ওই পাতাগুলো দেখো কিভাবে আমি বেটে নিই, একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। তো তারপর জল উঠে অনেক, জলগুলো চিপে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে যে তোমরা আমার ভিডিওটা দেখে কিন্তু অনেকেই হাসাহাসি করবে, অনেকেই খারাপ পয়েন্ট বলবে, কিন্তু বললেও উপায় নাই, আমার কোনো কিছু করার নেই। আমি যতটুকুই পারি অতটুকুই চেষ্টা করছি, তার বেশি তো আর করতে পারবো না। আর কথা বলতে বলতে এদিকে আমার বাটনাটাও হয়ে গিয়েছে, একটু সর্ষের তেল দিলে মেখে নিলেই খাওয়ার জন্য রেডি বাটাটা। তারপরে দিকে আবার ঘরটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার না করলে তো আর এখানটায় পাড়ায় দেওয়া যাচ্ছে না।
তো পাটাই ফেলতে পারছি না আমি। তো এখানে ঘরটা পরিষ্কার করে নিলাম সবগুলো। ছেলের দিকে কোলে ওঠার জন্য খুব কান্না করছে। প্রায় আমার সব কাজ এখন শেষ হয়েই গেল, খালি বাসনগুলো ধুতে পারবো না। এখন স্নান করার সময় একবারে ধুয়ে নিব। সব বাসন এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। তো আমি বিছানাটা গোছাতে গোছাতে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও করো নাই, আর যারা যারা করেছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে তো আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য সাহসটা পাবো। তো কমেন্ট করে অবশ্যই জানিও কি কি ভুল হয়েছে, তারপর থেকে আমি তোমাদের কমেন্ট দেখে দেখে ভিডিও করব। তো ছেলে এদিকে বিছানায় উঠতে গিয়ে আবার একটু ব্যথা পেয়ে গেল পাটার মধ্যে। তো আমার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার না অনেক ঠান্ডা লেগে গেছে, আমি কথাই বলতে পারতেছি না, তাও তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি। তো ভয়েস দিতে গেলে আমার অনেকই অসুবিধা হয়, আমি ভালো করে দিতে পারি না, তবুও চেষ্টা করছি। চেষ্টা করলে তো আর কোনো কিছুই বাকি থাকে না। কেমন আছো সবাই? কেমন আছো? তো গাইস কাম করা আমার শেষ হয় না এখনো, বাসনগুলো জমা করে রেখে দিয়েছি। বৃষ্টি তো কমছেই না, তার জন্য ধুতে পারছি না। তো এখানে ছেলে খেলা করছে দেখতে পাচ্ছি, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি, সকাল মানে রাত থেকেই ধরতে পারো। তো কলপাড়াও যেতে পারছি না, আমাদের উঠোনটা তো খুব কাদা, ওকে একা রেখে যেতে পারছি না, বারবার জলে নামে যায়। জামা কাপড় ভিজে নিয়ে একবার তো জামা কাপড় ছেড়ে দিয়েছি সকাল থেকে, একবার হয়ে